অবৈধ কাজকে বৈধ মনে করে, নাকি একমাত্র কোরআন শিক্ষার অভাব তাদের ভিতরে রয়েছে? কোরআন শিক্ষার অভাবে তারা অবৈধ কাজকে তারা বৈধ মনে করে, বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়াকে তারা বৈধ মনে করে, কোরআন শিক্ষার অভাব। এখন বলেন তো, এই সমস্ত শিক্ষিত নামধারী শিক্ষিতদের মাঝে আর কুকুর শুকরের মাঝে পার্থক্য কি? আওয়াজ দিয়ে বলেন। পার্থক্য আছে। এই সমস্ত মানুষ নামের শিক্ষিত পশু জানোয়ার গুলোর পা হলো 2টা আর কুকুরের পা হলো 4টা, এছাড়া কোনো পার্থক্য নাই। তাদেরও নামাজ কালাম লাগে না। ইউরোপ আমেরিকার যে সমস্ত কাফের মুশরিকরা রয়েছে, যারা 18-20 বছর পর্যন্ত জাগতিক বিদ্যায় শিক্ষিত হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় না, যাদের ভিতরে কালেমা নাই, এদের ভিতরে কোনো পার্থক্য নাই, এরাও চতুষ্পদ জানোয়ারের মতো। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা সঠিক বিষয়কে তারা চিন্তা করে না, তাদের বিবেক মস্তিষ্ককে তারা সঠিক বিষয় কাজে লাগায় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান দিয়ে কোরআনের কথা শ্রবণ করে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, 4 পা বিশিষ্ট নিকৃষ্ট প্রাণীর মতো। আল্লাহ তাআলা এটা বলেও ক্ষান্ত হলেন না। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, বালহুম আদাল, 4 পা বিশিষ্ট যত নিকৃষ্ট প্রাণী আছে তার থেকেও বেশিরা নিকৃষ্ট, যেহেতু তাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই। ঠিক কিনা? কোরআনের শিক্ষা নাই। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন আমাদের হিদায়াতের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ, রাহমাতুল লিল আলামিন। তিনি পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তিনি মানুষকে বদদুয়া করে ধ্বংস করার জন্য আসে নাই। তো নবী রাসূলরা এসে কি করেছেন? আল্লাহর কাছে আমরা যে স্বীকারোক্তি দিয়ে এসেছিলাম, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত রূহ আত্মাগুলো পৃথিবীতে আসবে, জন্মগ্রহণ করবে, সব আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা আমাদেরকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। দুনিয়াতে এসে কুফরি থেকে বেঁচে কালেমা নিয়ে চলতে হবে, কোরআন নিয়ে জীবন গড়তে হবে, এই শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। শিক্ষা হওয়ার পরে, তালিম হয়ে যাওয়ার পরে, তারপরে আসে পরীক্ষার সময়। তাই এখন আমরা দুনিয়াতে আছি পরীক্ষার হলের ভিতরে। পরীক্ষার হলের ভিতরে যদি কেউ মন্দ করে, ভালো করে, স্যাররা, হুজুররা, পরীক্ষার গার্ডে যারা থাকে, তারা কেউ কাউকে নিষেধ করে না। সঠিক উত্তর দিলেও নিষেধ করা হয় না, মন্দ উত্তর, ভুল উত্তর দিলেও নিষেধ করা হয় না। তাই দুনিয়ার ভিতরে আছি, তাই আমরা এখানে সঠিক আমল করলেও, ইসলামের উপরে থাকলেও আল্লাহ আমাদেরকে কিছু বলবেন না, নিয়ামত দিয়েই যাবেন। আর যে সমস্ত কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, নাস্তিকরা আছে, তারাও দুনিয়াতে এসে ভুল আমল করবে, কুফরি করবে, শিরক করবে, তারপরেও আল্লাহ তাদেরকে নিয়ামত রাজি দিবেন। কেন? পরীক্ষার হল। পরীক্ষার হলে যেমন ভাবে নিষেধ করা হয় না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতরে আমাদেরকে নিষেধ করা হবে। অনেকে বলে যে হুজুর, যদি ইসলাম ব্যতীত বাকি সমস্ত ধর্মাবলম্বীরা যদি কাফের হয়, তারা যদি জাহান্নামেই যেয়ে থাকে, তাদের ধর্ম যদি গ্রান্টেড না হয়, গ্রহণযোগ্য না হয়, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা ওয়াহের সম্পদ দিচ্ছেন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামত রাজি দিচ্ছেন কেন? একযোগে ধ্বংস করে দিলেই তো হয়। এই প্রশ্নের এই উত্তর। পরীক্ষার হলের ভিতরে যেমন কাউকে নিষেধ করা হয় না, তালিম হয়ে গিয়েছে আল্লাহর সামনে, পরীক্ষার হল হলো দুনিয়ার জায়গা, তাই দুনিয়ার ভিতরেও এই পরীক্ষার হলে কাউকে নিষেধ করা হবে না। আল্লাহ তাআলা সূরাত আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সবাই আমার সাথে বলবেন, নিশ্চয় একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম আল্লাহর কাছে ইসলাম। এখন সূরাতে আল ইমরানের
85 নম্বর আয়াত 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله أكبر আল্লাহ বলেন সূরা আল ইমরানের 85 নং আয়াতে মানুষকে আগে থেকে জানাই দিচ্ছেন যে মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা ইসলাম ব্যতীত যে কোনো ধর্ম অবলম্বন করে আল্লাহর কাছে ফিরে আসবা আল্লাহ ইসলাম ব্যতীত কোন ধর্মের কোন আমলকে কোন পুণ্যের কাজে সামান্যতম গ্রহণ করবেন না গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না পরকালে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলামী অনুসারে ব্যতীত যত ধর্ম অবলম্বী আছে সবাই পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সকলে পড়ি নাউজুবিল্লাহ আমরা তো এই কথা এখন মানতে চাই না আমরা এই কথা মানতে চাই না যে ইসলামই একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম বাকি সমস্ত ধর্ম অবলম্বীরা তারা কাফের তারা কোনোভাবেই পরকালে তারা নাজাত পাবে না নাজাত প্রাপ্ত দল একমাত্র ইসলাম ঠিক কিনা আমরা তো মনে করি কোন ধর্মকে গালমন্দ করা যাবে না কোন ধর্মের ব্যাপারে কোনো কথা বলা যাবে না কারা কাফের কারা মুসলিম কারা জান্নাতে যাবে কারা বেহেশতে যাবে এটাও বলা যাবে না আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন কোরআনের অনুবাদ করতেছি কাউকে ক্রিটিসাইজ করা আমাদের উদ্দেশ্য না সকলের ব্যাপারে আমরা হিতাকাঙ্ক্ষী সমস্ত ইসলাম ব্যতীত বাকি যত ধর্ম অবলম্বী আছে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করি সালাম দেই দোয়া করি তাদেরকে আমরা নাস্তা করাই তাদের সাথে ভালো ব্যবহার করি এটা ইসলামে নির্দেশ আছে বাকি তারা যে স্বর্গে যাবে না জান্নাতে যাবে না এটাও আমাদের পরিষ্কার হিতাকাঙ্ক্ষী হয়ে কল্যাণকামী হয়ে পরিষ্কার বলে দিতে হবে যেন তারা আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই কথা বলে অপরাধী সাব্যস্ত করতে না পারে যে একই সঙ্গে আমরা চলেছিলাম একই সাথে থাকতাম একই বাজারে চলাফেরা করতাম কিন্তু কোনোদিন আমাকে বলে নাই যে তুমি ইসলাম গ্রহণ করো ইসলাম ব্যতীত কোনো ধর্মাবলম্বী আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কথা বলে নাই এজন্য আমরা নিজেরা এটা মানবো যে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম ব্যতীত কোনো ধর্মাবলম্বী আল্লাহর কাছে নাজাত পাবে না এবং অন্যদেরকে বুঝাইতে হবে এবং নিজেরাই কথার উপর অটল থাকতে হবে কোন ব্যক্তি যদি এই কথা বিশ্বাস করে যে ইসলামটাও সঠিক অন্যগুলোও সঠিক হতে পারে এরকম সন্দেহ করলে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে যদি বিবাহিত হয় তাহলে এই ব্যক্তির স্ত্রী তালাক হয়ে যাবে যদি সন্তান হয় তাহলে এই সন্তানগুলো হারাম হিসেবে বিবেচিত হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন সকলে জোরে পড়ে আমিন আমিন